পুঁই শাক তো অনেকভাবেই খেয়েছেন। এভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। রুটি হোক, সেটা ভাত কিংবা খিচুড়ি, সব কিছুর সঙ্গেই পুঁই শাকটা খুবই ভালো লাগবে। খুব সহজেই আজকে আমি এটা করে নেব। এর জন্য প্রথমে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো বেশ কচি, তাই ডগা সহ ডাঁটাটাও নিয়ে নিয়েছি। পুঁই শাক বেছে নিব তার আগে 1 কাপ মসুর ডাল একটু ধুয়ে ভিজিয়ে রাখবো। ডালটা একটু ভিজিয়ে রাখলে ডালটা রান্না হতে যেমন সময় কম লাগে, একই সাথে স্বাদও কিন্তু বেড়ে যায়। আমি একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে শাকগুলো বেছে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে শাকগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিব। লবণ দিলে শাকের যে ডাঁটাগুলোর মধ্যেও খুব টেস্ট লাগে, লবণটা ভেতরে পৌঁছে। এবার একটি প্যানে কিছুটা তেল নিয়ে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিয়ে তারপর 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ রসুন গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষে নেব। কষানোর সময় কিছুটা পানি দিয়েছি। খুব ভালো করে মশলা কষে নেব। এবার 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেটাও ভালো করে পানি দিয়ে কষে নিব। আদা এবং রসুন বাটা ভালো করে না কষালে রসুনের একটা বাজে স্মেল তরকারিতে থেকে যাবে। এবার কষানো হয়ে গেলে শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে এটাও ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে শাকগুলো ভালো করে ভেজে নিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। তারপর ভেজানো মসুর ডাল ছিল যেটা, এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলে তরকারির মধ্যে একটু ভাজা স্বাদ আসবে। তারপর আমি একটু ঝোল দিয়ে দিব, মানে গরম পানি দিয়ে আমি ঝোলটা দিচ্ছি। গরম পানি দিলে স্বাদটা বাড়ে, সেজন্য চেষ্টা করবেন গরম পানিই দিতে। তরকারির রঙও যেমন সুন্দর হয় এবং স্বাদটাও ডবল হয়ে যায়। তারপর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। লবণ যেহেতু আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছি, তাই সেটা খেয়াল রেখেই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডালগুলো ফুটে সেদ্ধ হয়ে যায়। পুঁই শাকের ডালটা আগে থেকেই সেদ্ধ আছে, তাই ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে একটু মাঝে নেড়ে দিব যাতে উপর থেকে ডালগুলো নিচের দিকে চলে যায়, কারণ ডালটা আমি বেশ গলাবো না, একটু গোটা গোটাই থাকবে, শুধুমাত্র সেদ্ধ হবে। আবারও সমান করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ডালটা অনেকটাই ফুটে এসছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়ে দেখবেন বেশ শাহি একটা স্বাদ আসবে, যেটা আমি আগেই বলেছি যে কোনো খাবারের সঙ্গে এটা খুব মানিয়ে যাবে। দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি একটু টমেটো দিয়েছি। যেহেতু এটা টকটক করবো না, তাই টমেটোর রসটা আমি দিইনি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখেই হয়ে গেছে। চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগবে আজকের রান্নাটি। যদি রান্নাটি ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন। খাবেন যখন ভালোটাই খান।